ছাত্র প্রোটেকশন দেখবে, ছাত্র প্রোটেকশন আসলি ছাত্র কার দিকে বলে দেখো। না পুলিশের উপরে পাথর ছুঁড়েছে, না দেশের প্রপার্টি ভাঙচুর করেছে, না মেরে আমাদের প্রেমানন্দজিকে গালি, না আমাদের ভারত টুকরে টুকরে ভঙ্গে, না আমরা এক আল্লাকা, না আমাদের হিন্দু ধর্মের নাড়েবাজি, কোনো কিছুই হয়নি। ছাত্ররা নিজের অধিকারের জন্য লড়ছে, সেখানে এটাই বলে আসলি ছাত্র। আর দিল্লিতে যেগুলো হয়েছিল সেসব কংগ্রেসরা চুপ কেন? আজকে এখানেও দাও, বিদেশ থেকে ফান্ডিং, খাবার টাবার কত কিছু এসেছিল, এই মানুষগুলোর জন্য কোথাও কিছু নেই তো। আজকে চুপ করে কেন? বলো, প্রতিবাদ করো। যারা ভিডিও করছিলেন যে হ্যাঁ ছাত্র প্রোটেকশন, ছাত্র প্রোটেকশনের নামে দিল্লিতে যেটা হয়েছিল, ছাত্রর নামে গুন্ডামি বেশি হয়েছিল। আর আজকে ঝাড়খণ্ডে এটা হয়েছে, এখানে না লাঠিচার্জ, না কোনো কিছু, পুলিশ কোনো কিছু বলেনি। কেন বলেনি? এটা শান্তিভাবে ওনারা ছাত্র প্রোটেকশন করেছেন। কেউ কেউ বিস্কুট খেয়েও থেকেছেন, খাবার তাদের জন্য কোনোভাবে কোনো সাহায্য আসেনি। তাহলে আমরা দিল্লির প্রোটেকশনটাকে যন্ত্রমন্ত্রে ওটা কি ভাববো? গুন্ডাগি না শান্তিভাবে প্রোটেকশন হয়েছিল? কোনটা? বন্ধুরা তোমরাই কমেন্টে মতামত জানাবে তোমাদের, যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। এরাই হচ্ছে আসলি ছাত্র, এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। কংগ্রেস দলেরা, কংগ্রেস কি করে? গন্দগি ফেলায়। যেখানে আমরা লাল হিট থেকে তাকে মারি, সব চুপ কেন? বড় বড় সেলিব্রিটি অনেক কথা বলেছিল, এখানে বলুক কথা, এদেরকে সাহায্য পাঠাক। ছাত্রের জন্য যদি, ন্যায়ের জন্য যদি লড়াই ছিল যন্ত্রমন্ত্রেতে, নাড়েবাজি, ভারত মাতাকে গালি, সেখানে টুকরে টুকরে হোঙ্গে ভারত তেরে নেপাল বানা দেঙ্গে, তারপরে প্রেমানন্দজিকে গালাগাল মেলে আমাদের যারা দেশ সুরক্ষা করছে, যারা বর্ডারে সুরক্ষা আমাদের জন্য, বর্ডারে না ঝড় না জল কোনো কিছুর মানে ভাবনা চিন্তা না করে, না পরিবারের কথা, আমাদের জন্য তারা সুরক্ষিত দেওয়ার জন্য বর্ডারে দাঁড়িয়ে আছে, তাদেরকে গালাগাল। আমাদের প্রেমানন্দজি যেখানে এসবের মধ্যে নেই, তেনাকে গালাগাল। আমাদের প্রধানমন্ত্রীজি, তেনার মাকে গালাগাল। তেনার মা আজ এই দুনিয়াতে নেই। আমি মানছি প্রধানমন্ত্রী হয়তো কাউকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, যেটা সত্য সেটা করুন। কোথায় গেল ককরোচের দলটা? এর বিচার করো, দাও এদিকে। ছাত্রের জন্য সত্যি সত্যি লড়তে এসেছিল, তাদের ভারতের যেখানে যেখানে ছাত্রদের সাথে এরকম অপরাধ হচ্ছে, সেখানে সেখানে তোমরা প্রোটেক্ট করো। ছাত্রর নামে কি দেশের বিরোধিতা করতে এসেছিলে? দেশটাকে শেষ করতে এসেছিলে? কোথায়? চুপ কেন? যারা ভিডিও বানাচ্ছিলে, প্রতিবাদ করছিলে, এই ভিডিওটা বানাও এদের নিয়ে। ছাত্র পাঞ্জাবে তো অনেক পয়েন্ট ধরিয়ে দিলে, সেখানে না এটা এরকম হয়নি, প্রোটেকশন হয়নি, ছাত্ররা এরকম সেজেছিল, এ ছিল। আজকে এইসব ছাত্র যারা আছে মানে চুপচাপ প্রতিবাদ করছে, সরকারের জিনিস ভাঙচুর করছে না, না পুলিশের উপরে লাঠি পাথর ছোঁড়া, না কোনো কিছু, কোনো কিছু না। আন্দোলন এটাকে বলে শান্তিভাবে। তারা চায় না যে সরকারের কোনো ক্ষতি হোক, না তারা দেশের বিরুদ্ধে কোনো ধর্মকে টানুক, না গালাগাল করুক। দেখে শিখো তোমরা, যারা এদেরকে সাহায্য মানে সহযোগিতা করেছিল। হ্যাঁ ঠিক করেছে প্রোটেকশন। যাও না তোমরা ঝাড়খণ্ডে যাও, প্রতিবাদ করতে চলে এসেছিলে তো দিল্লি, যাবে না এবার? প্রতিবাদ যদি সেখানেও ছিল, একদিন একদিন করেছিলে, তো এখানেও করো এদের হয়ে। করবে না? বানাও ভিডিও, বানিয়ে শেয়ার করো। আমার এই ভিডিওটা না যদি বানাতে পারো, আমার এই ভিডিওটা শেয়ার করো, তাতে সেই সব যারা অন্ধ তাদের চোখ যেন খুলে যায় ভিডিওটা দেখে। দিল্লিতে আজকে যদি সত্যি ছাত্রের নামে প্রোটেকশন ছিল, তাহলে যদি চুপচাপভাবে যদি অন্য কোনো জিনিসকে না টার্গেট করে, অন্য ধর্মকে না টার্গেট করে, অন্য কোনো কিছুর বিষয় না টার্গেট করে যদি সুষ্ঠুভাবে আন্দোলন হতো আজকে, তাহলে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো এমনি দিয়েছেন, তাকে তো দিতেই হতো যদি তার ভুল হয়ে থাকতো। আর বাকি মানুষ বিচারও পেত, মানুষ বিচার পেত। কিন্তু সরকারি সম্পত্তি যেসব আমরা সাধারণ মানুষ ট্যাক্সের টাকায় আমরা যেটাকে সরকার চালাচ্ছি, সেই ট্যাক্সের টাকায় আমাদের নিজের যে জিনিস নিজেরাই ক্ষতি করছি, সরকারি সম্পত্তি খারাপ করছি। এতগুলো ছাত্রর জীবন যেত না, যেখানে ছাত্রর দিকে ব্যবহার করা হয়েছিল, যেখানে ছাত্রর দিকে বলির বকরা বানিয়েছিল। কোথায়? এখানে কি কোনো ছাত্রের জীবন গেছে বা কোনো ছাত্র আহত হয়েছে ঝাড়খণ্ডে? এটা নিয়ে চুপ কেন? প্রতিবাদ করো তোমরা। সেই ছাত্রগুলোর জীবন যে চলে গেছে, তার ক্ষতিপূরণ কে দিবে? শুধু আন্দোলনের নামে ছলনা, আর কিছুই না। মানুষকে শুধু উল্টো পাল্টার। বাংলাদেশি যারা ছিলেন, বাংলাদেশি যারা কোনো এই দেশের সাথে কোনো সম্পর্কই নেই, তারা যে আন্দোলন নামে ঝড় বাংলাদেশে তুলেছিলেন, তার দিকে বলছি, কোথায় তুলো? এটা নেই ঝাড়খণ্ডে? হ্যাঁ, নাকি প্রধানমন্ত্রীর ইস্তফা কেন? তোমাদের দেশের খাচ্ছে নাকি সে? না তোমাদের দেশটা চালাচ্ছে? তোমরা তোমাদের দেশের যে শেষ করছে দেশটাকে শেখ হাসিনার পরে, তাকে বলো, তাকে প্রতিবাদ করতে বলো। তোমাদের কি বাহানা? তোমাদের পিসি চলে গেছে বলে নাকি? তাহলে তোমরা অনুপ্রবেশকারী ঢুকতে পারতে আমাদের ভারতে ঢুকতে পারতে, ভারতে ঢুকে ভারতে খেতে, ভারতে থাকতে। আর ভারতের যারা এখানে কর্মরত তারা খেতে পেত না। তোমাদের এইটাই উদ্দেশ্য না? তোমাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না।
তোমাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে না। তোমরা যে স্বপ্ন দেখে বাঁচছো, তোমরা 7 সিস্টার দখল করবে, যে স্বপ্ন তোমরা দেখছো, তোমরা ভাবছো, সেই স্বপ্ন তোমাদের কোনো দিন পূরণ হবে না। কোনো একটা কিছু ইস্যু হয়ে গেলেই সেটাকে নিয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন, তারপরে আবার দেশে হচ্ছে তোমার এই হয়েছে সেই যে মুসলমানের দিকে ভরকানো। এখানকার মুসলমানরা তোমাদের মতো নয়। এখানের মুসলমানরা যারা আছে, হ্যাঁ তোমাদের মতো কিছু কিছু আছে যারা এইসব আলবালছাল বকে মরে, আর যারা সত্যিকারের এখানকার ভারতবাসী বা ভারতের হয়ে কাজ করে, ভারতের হয়ে ভারতকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি না। তারা ভারতপ্রেমী, দেশপ্রেমী, তাদের অধিকার আছে এই দেশে থাকা, খাওয়া। তোমাদের মতো ওইসব বাংলাদেশি ঘুষপেটিদের নয়, যারা এখানে এসে আমাদের ভারতের অন্ন ধ্বংস করবে আর ভারতটাকেই শেষ করার কথা ভাববে। আবার বলছে ভারতের মুসলমানরা নাকি অনেকটাই প্রবলেমে আছে। এখানে কোনো মুসলমান প্রবলেমে নেই, এখানে অনেক মুসলমান ভালো আছে। যারা এই সরকারকে নিয়ে প্রবলেমে আছে তারাই প্রবলেমে আছে, কোনো প্রবলেম নেই। প্রতিবাদ করবে না তোমরা? চুপ কেন? মুখ বন্ধ হয়ে গেছে? কথা, সত্যি কথা বললেই সেখানে আপনারা বলবেন টাকা খেয়েছি। যদি একটা সত্যি কথা বলা যায়, যদি ধর্মের বিরুদ্ধে যদি অপরাধ কাজ হয়, সেটা টাকা খেয়ে নেব। টাকা খেয়েছি। প্রধানমন্ত্রী যিনি, তিনি আবার পরে লাইভে এসে তিনি বলেছেন যে এই ছাত্ররা আমার নিজের ছেলে মেয়ের মতো, এদেরকে আমি ক্ষমা করে দিতেই পারি, এদের বিরুদ্ধে না কোনো কেস না কাটারি করে ক্ষমা করেই দিতে পারি। তবুও তোমাদের চোখ খোলেনি, তবু তেনাকে গালাগাল, তেনার মাকে গালাগাল, যে এই এতে নেই, রাজনীতিতে নেই, এই দুনিয়াতে নেই। কেন ভাই? তোমাদের যদি পটেক্স ছিল তাহলে করো, ঝাড়খণ্ডের ব্যাপারটাও করো। অনেক ক্রিয়েটাররা অনেক বড় বড় কথা বলেছিল, এই ভিডিও এইবারে কোনো কথা বলবে না ঝাড়খণ্ডের নিয়ে? বানাও ভিডিও, ছাড়ো ভিডিও। প্রতিবাদ যদি করতে হয় দুতরফায় করো, একতরফা নয়। সেটা সত্যি কি সেদিনে দিল্লির বুকে ছাত্র প্রোটেকশন ছিল? ছিল সত্যি? বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান। যেসব বাবা মারা এসব ছেলেকে প্রশ্রয় দেন যে হ্যাঁ ঠিক কাজ করেছে, তারা অন্যায় কাজ করার থেকে শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে অন্যায় কাজ করার বিরুদ্ধেও রুখে দাঁড়াবেন, যাতে আপনার ছেলেটা একটা ভালো যোগ্যতার সাথে পড়াশোনাতে বা চাকরি পায় বা কোনো কিছু একটা সমাজমূলক কাজ করতে পারে। সেখানে আপনি অন্যায় করার জন্য তাকে কোনোদিন বারণ করবেন না। সেখানে আপনাদের ছেলের ভবিষ্যৎটাই নষ্ট। হ্যাঁ দিল্লিতে হচ্ছে, আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন হ্যাঁ ছাত্রদের জন্য লড়াই হচ্ছে, ওদের অধিকার। হ্যাঁ আমি মানছি, ওদের সাথে আমিও আছি, অধিকার। কিন্তু অধিকারের নামে যে গুন্ডাগার্দি, সেইগুলো কি আপনারা প্রশ্রয় দেবে বাবা মা হয়ে? এমন এমন অশ্লীল হারকত করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখাতে পারছি না। আপনারা হয়তো দেখেছেন, সেগুলোর প্রতিবাদ করুন। শিক্ষা দিন আপনাদের ছেলেকে, শিক্ষা দিন, ভালো শিক্ষা দিন, খারাপ নয়। একটা প্রধানমন্ত্রীকে বা দেশের মন্ত্রীকে, আপনাদের প্রধানমন্ত্রীকে ভালো নাও লাগতে পারে, কিন্তু শিক্ষামন্ত্রী ভুল করেছেন, ওনার সাজা হওয়া দরকার বা ওনার ইস্তফা দরকার। ঠিক আছে, সেও হয়ে গেছে, কিন্তু তবুও যে মানুষগুলো এখানে নেই, সেই মানুষগুলোকে গালাগাল, সেগুলো কি আপনাদের শিক্ষা? বাবা মায়ের শিক্ষা সেগুলো? বাবা মা যদি হয়ে থাকেন, যদি ঠিকঠাক বাবা মা হয়ে থাকেন, তাহলে ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেবেন। যেখানে আন্দোলনের নামে মানে অনেক দেশ বিরোধী কাজ, আর এখানে ঝাড়খণ্ডে হচ্ছে এটা, এর বাবা মারা এদেরকে ভালো শিক্ষা দিয়েছে। এরা কোনো মানুষকে আহতও করেনি বা কোনো পাথরবাজিও করেনি। এরা নিজের জন্য, নিজের হাকের জন্য লড়ছে। এরা নিজের হাকের জন্য লড়ছে। এরা সত্যি, এরা একটা স্টুডেন্ট, একটা দেশের একটা ভবিষ্যৎ। এরাই উজ্জ্বল করবে, এদের মতো ছেলেরাই। হ্যাঁ অন্যায় হয়েছে, এদের নিজের আন্দোলন করে এদের নিজের অধিকার এরা চাইছে। দেখুন এখানে তো কোনো পুলিশকে আঘাত করেনি, এরা করেনি কেন? আপনারা ভিডিওটাকে কেটে ছেটে দেখাচ্ছেন যে হ্যাঁ ছাত্রদের কোনো দোষ নেই, যা দোষ সব এই পুলিশওয়ালাদের। কিন্তু এখানেও তো হচ্ছে কোথায়? এখানে কোনো তো গায়ে হাত তুলেনি পুলিশওয়ালারা। কেন জানেন? এখানে এরা শান্তিভাবে আন্দোলন করছে। এখানে এদের বাবা মা এদেরকে ভালো শিক্ষা দিয়েছে, তাই এরা এরকম অভদ্রের মতো কাজ করেনি, এরা নোংরামি কাজ করে বেড়ায়নি।
আপনারাও যদি একটা প্রকৃত ভালো বাবা মা হয়ে থাকেন, আপনাদের ছেলেরা যদি এরকম নোংরা কাজ করার জন্য প্রস্তুত থাকে, তাকে শিক্ষা দিন, উচিত শিক্ষা দিন আপনারা।